আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি মুকাফিআন লিমাজিদিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া জুনুদিহি আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঈদ আনন্দ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বিচারক মহোদয়, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সুধী, আপনাদের সামনে যে বিষয় আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। আল্লাহ তাআলা চাইলে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, অর্থনীতির পরিভাষায় মানুষের যে মানুষের যে পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জিত হয়, এই পরিশ্রমকেই শ্রম বলা হয়। শ্রমের ভিত্তিতে শ্রমিক হচ্ছে 3 প্রকার: আজিরে খাস বা ব্যক্তি বিশেষের শ্রমিক, আজিরে আম বা সমষ্টির কাজে নিরত শ্রমিক এবং গোলাম বা মালিকানাভুক্ত দাস। প্রিয় উপস্থিতি, ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই মানব জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইসলাম মৌলিকভাবে আলোকপাত করেনি। সেই নিরিখে আমরা যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দেখি, তাহলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম তাকে যথাযথ মূল্যায়ন করেছে এবং শ্রমিকের অধিকার বাস্তবায়ন করেছে, যা অন্য কোনো ধর্ম করেনি। প্রিয় সুধী, ইসলামের দৃষ্টিতে শ্রম হচ্ছে হালাল উপার্জনের একটি শ্রেষ্ঠতম মাধ্যম। তাই তো ইরশাদ হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই শ্রমকে যেন মানুষ ঘৃণা না করে, এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে সমাজের যে সকল নিম্নমানের শ্রম ছিল, এগুলোকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে তাদের ভুল ধারণা ভেঙে দিয়েছেন। তাই বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামারের পেশায় নিযুক্ত ছিলেন, এবং এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের রাখালি করে শ্রম এবং শ্রমিকের মর্যাদাকে বহুগুণে উন্নীত করেছেন। শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি বলে, এ বিষয়ে এখন আলোচনা করব। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, সালাসাতুন আনা খসিমুহুম ইয়াউমাল কিয়ামা ওয়া ফীহি রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। যে কিয়ামতের দিন আমি 3 শ্রেণীর ব্যক্তির বিপক্ষে 3 শ্রেণীর প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শ্রমিককে কাজে ব্যবহার করেছে, অতঃপর তার কাজ শেষে তাকে পারিশ্রমিক দেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। অন্যত্র ইরশাদ করেন, লা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু। যে সাধ্যের বাহিরে শ্রমিকের উপর কোনো কাজ চাপিয়ে দিও না। প্রিয় সুধী, একজন শ্রমিকের সাথে তার মালিকের আচরণ কেমন হবে, এটা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যে ফুটে ওঠে, যখন তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রমিক হিসেবে নিযুক্ত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন। যে আমি তোমার উপর দুঃসাধ্য কোনো বিষয় চাপিয়ে দিতে চাই না, আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে নেককারদের মধ্যেই পাবে। প্রিয় সুধী, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে যারা এই শ্রমিকদেরকে নিজেদের কাজে ব্যবহার করছে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা তো দূরের কথা, হাজারো শোষণ এবং নির্যাতন নিপীড়নের জাতাকলে তাদেরকে পিষ্ট করছে। কোথাও সমাজতন্ত্রীরা, কোথাও পুঁজিবাদীরা, অথচ এরাই তাদের শ্রমে অর্জিত সম্পদ দিয়ে কালো টাকার পাহাড় করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করে তারা BMW, মার্সিডিজ, পাজেরো ও নিশান পেট্রোল দাবড়িয়ে বেড়াচ্ছে। প্রিয় সুধী, তাই পরিশেষে বলবো, আসুন
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা নিজেরাও সোচ্চার হই এবং অন্যদেরকে সোচ্চার করে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আমির হোসেন। প্রিয় উপস্থিতি,